নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে টপিকটা কী নিয়ে আজকে আলোচনা হবে। তো টপিকে যাওয়ার আগে কিছু আলোচনা তোমার সঙ্গে করব। দেখো, এই মুহূর্তে সবথেকে জঘন্যতম ফুটবল আমরা কালকে দেখেছি, অর্থাৎ কালকে আমরা উপভোগ করেছি। অ্যাকচুয়ালি উপভোগই করেছি ইন্ডিয়া ভার্সেস হংকং যে ম্যাচটা ছিল। ওই ম্যাচে মানুষ নিজের টাকা খরচা করে, ফ্যান করে, পয়সা মেরে ইন্ডিয়ার খেলা দেখছে। ইন্ডিয়া এতটা জঘন্য পারফরমেন্স করবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। হয়তো আমি পুরোপুরি ভেবে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো ড্র হবে, কিন্তু শেষ মিনিটে গিয়ে পেনাল্টির মাথায় গোল করে দিল হংকং। সেখানে 2 নম্বরে থাকার কথা তোমার ইন্ডিয়ার, সে জায়গায় বাংলাদেশের তলায় ইন্ডিয়া, অর্থাৎ 4 নম্বরে ইন্ডিয়া, সবার নিচে, তার উপরে বাংলাদেশ। তো এটা মানে সত্যি কথা বলতে ভাবা যায় না, মানে এত জঘন্য পারফরমেন্স করবে আমি তো জাস্ট ভাবতে পারিনি। এবং শুভাশিসের যে এটা, সেটা কিন্তু আমরা কালকে অবশ্য বুঝতে পেরেছি। শুভাশিস বোসকে, মেহতাব সিংকে বাদ দিচ্ছে, এদেরকে বাদ দিয়ে ইন্ডিয়া টিম সাজাচ্ছে। ইন্ডিয়া টিমের কোচ মানলো মার্কেস তিনি জানিয়েছেন ইন্ডিয়া টিমে তিনি কোচিং করবে না। তো তাকে ফালতু ধরে রেখে কী লাভটা, আমার তো কিছু মাথায় ঢুকছে না। তাকে ছেড়ে দেওয়াই উচিত। সেক্ষেত্রে আমার দিক থেকে যদি বলতে হয়, তাহলে খালিদ জামিলকে বা অ্যান্টোনিও লোপেজ হাবাসকে, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কোচ অবশ্যই করা উচিত ইন্ডিয়া টিমের। কারণ ইন্ডিয়া ন্যাশনাল টিম, ইন্ডিয়া ফুটবল টিম, তারা দিন দিন যতটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে খুঁজেও পাওয়া যাবে না। কদিন পরে দেখা যায় পাকিস্তানের নিচেও চলে গেছে। পাকিস্তান 200 না কত নম্বরে আছে, সে পাকিস্তানের নিচে 250-300 নম্বরে ইন্ডিয়া চলে গেছে। তো এটা কিন্তু মানা যায় না। শুধুমাত্র ক্রিকেট নিয়ে পড়ে থাকাই কিন্তু ইন্ডিয়ার কাজ না। আরও অন্যান্য দেশ, তারা কিন্তু সব রকম স্পোর্টস নিয়ে মিলিয়ে তারা খেলে। ইন্ডিয়ার কাছে টাকা পয়সা কম না, 140 কোটির দেশ। সেক্ষেত্রে কোনো একটা ভালো প্লেয়ার উঠছে না ফুটবলে, বা ভালো একটা টিম গোছাতে পারছে না। আমার কিছু মাথায় ঢুকছে না কী করছে। আমি আশা করছি এবং আমরা অবশ্যই কামনা রাখবো যে ইন্ডিয়া টিম ভবিষ্যতে ভালো খেলুক, এটাই আমরা চাই। এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়া টিম রিকভার করে ভালো জায়গায় ফিরুক, এটাই আমরা চাই। তো বন্ধুরা, এবার আমরা আসল টপিকটা নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যে আলোচনাটা আমরা করব, দেখো, পিআইএস প্লেয়ারকে আনার জন্য কিন্তু অনেক কথা উঠছে, অনেক খবর উঠছে যে বিদেশ থেকে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে নিয়ে এসে ভারতীয় দলকে স্ট্রং করার। সেক্ষেত্রে রায়ান উইলিয়ামস কিন্তু চাইলেই ইন্ডিয়া টিমে খেলতে পারেন। তার যে মা, তিনি কিন্তু ইন্ডিয়ার। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ইন্ডিয়ার হয়েও খেলতে পারেন। এবার কিন্তু এটা মঞ্জুর করাই দরকার, যে ইন্ডিয়া কবে এটা মঞ্জুর করবে, কবে ঠিকঠাক করবে, তাহলে কিন্তু ইন্ডিয়া টিমটা আরও স্ট্রং হবে। তো দেখা যাক নতুন প্লেয়ার ইন্ডিয়া টিমে কবে যোগ হয়, এটাই এখন দেখার। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।